লো কার্বস না খেলে যে তোমার ফ্যাট লস হবে না, এটা তোমাকে কে বলেছে? তোমার কি মনে হয় রাইস রুটি খেলে তুমি কি মোটা হয়ে যাবে? তুমি লোকের কথা শুনে কার্বোহাইড্রেট ছেড়ে দিয়েছো এবং যার ফলে তোমার এনার্জি কমে গেছে, তুমি জিমে স্ট্রেংথ পাচ্ছ না, তোমার মাথা ঘোরাচ্ছে এবং ফ্যাট লসও প্রপার ভাবে হচ্ছে না। এবং তখন হয়তো তুমি ভাবছো যে ডায়েটটা হয়তো আমার জন্য কাজ করছে না। একটা কথা মাথায় রাখবে, ফ্যাট লস হয় ক্যালোরি ডেফিসিয়েটে, কার্ব ছাড়ার জন্য নয়। কার্বস না খেলে ওয়েট কমে ঠিকই, কিন্তু তার সাথে সাথে মাসেলও লস হয় এবং যার ফলে মেটাবলিজম স্লো হয়ে যায় এবং সেই ঘুরে ফিরে তোমার ফ্যাট লস, যেটার কারণে তুমি কার্বোহাইড্রেটটাকে বন্ধ করছো, সেই ফ্যাট লসটাও স্টপ হয়ে যায়। সায়েন্স অনুযায়ী যদি তুমি দেখো, কার্বোহাইড্রেট আমাদের বডিতে ফিউল দেয়, আমাদের এক্সারসাইজ করবার জন্য এনার্জি দেয়। নাম্বার 2 হচ্ছে কার্বোহাইড্রেট না খেলে আমাদের বডি থেকে ফ্যাট কমবে না, আমাদের বডিতে যেই ওয়াটার ওয়েটটা থাকে সেটা কমে যায়। আর কার্ব না খেয়ে যে ওয়েটটা তুমি ড্রপ করছো বা ফ্যাটটা যে লস করছো, সেটা এটা না যে তোমার পার্মানেন্টলি থেকে যাবে, সেটা তোমার বাউন্স ব্যাকও করতে পারে। তাহলে সলিউশনটা কি? নাম্বার 1 হচ্ছে কার্বোহাইড্রেট খাও, বাট রাইট পোর্শন রাইট টাইমিং এ খাও। ফোকাস করো টোটাল ক্যালোরি আর প্রোটিন ইনটেকের উপর। দেখো, ফ্যাট লস মানে স্মার্ট প্ল্যানিং, তাই এখানে শুধু খাবার বাদ দিলে কাজ হবে না। সো এবার থেকে কার্বোহাইড্রেটটাকে দূরে ছুড়ে ফেলবে না, কার্বোহাইড্রেট খাবে স্মার্ট ওয়েতে। আর এরকম আরো ভিডিও পেতে মাস্টার অফ বডি বিল্ডিং কে অবশ্যই ফলো করো।